পাপ এমন একটা জিনিস মানুষকে গোপনে গোপনে জ্বালায়া পুরায়া শেষ করে দেয়। এখন যৌবন আছে, রক্ত আছে, শরীর গরম, এক সময় এই রক্ত আর শরীর গরম থাকবে না, ঠান্ডা হয়ে যাবে। আপনি পাপ করবেন, আপনার পাপের প্রভাব অনেক সময় ছেলে মেয়ের উপরে পড়বে। যৌবনকালে পাপ করতেছেন, বুড়া কালে ছেলে মেয়ে আকাম করবে, দেখবেন, কিচ্ছু বলতে পারবেন না। কারণ যৌবনকালে তো আপনি টেকেল দিতে পারেন না। বিবাহ শাদী করেন, হালাল পন্থায় জীবন যাপন করেন, এদিক সেদিক মুখ দেওয়া যাবে না। কারণ প্রত্যেকটা মানুষের যৌবনের হিসাব নিবেন কে? ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে শোনায় দোয়ার দিকে যাব। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববীতে এশারের নামাজ পড়ে তিনি বাড়ির দিকে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে খেজুর গাছের কিনারা থেকে এক মহিলা তাকে ডাক দিয়েছে, ইয়া আবা হুরায়রা তাআল, এদিকে আসো। আবু হুরায়রা বলতে আছে, হে মদিনার নারী, তুমি একজন নারী, আমি একজন পুরুষ। বেশি কাছে আসলে মাঝখানে শয়তান বসে ধোঁকা দিবে। কথা ঠিক না বেঠিক? শয়তান ধোঁকা দিবে। অতএব তুমি ফাঁকে থাকো, আমি ফাঁকে আছি, বলো তুমি কি বলবা, তোমার কথা আমি শুনবো। তামবিহুল গাফিলিনে আসছে। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, জীবনে একটা সময় গিয়ে আমি অধৈর্য হয়ে গেছি, ধৈর্য হারায় ফেলাইছি, পাপ কইরা ফেলাইছি, গুনাহের কাজ করছি। এমন একটা গুনার কাজ করছি 24টা ঘন্টা মনে হয় আমাকে মানসিক অশান্তি দেয়। কেন আমি অপরাধটা করলাম? যখন আমি খাবার খাইতে যাই, খানা আমারে বলে তুই তো নাপাক, কেন তুই খানা খাও? যখন আমি পানি পান করতে যাই, তখন কে যেন আমাকে বলে তুই তো আল্লাহর নাফরমান বান্দি, আল্লাহর নিয়ামত, পানি কেন খাও, লজ্জা লাগে না? রাস্তা দিয়া যখন চলি তখন আমার ভয় লাগে, না জানি কোন দিন এই মাটির নিচে আমাকে চলে যেতে হয়। আর রাসূল বলেছেন, কেউ যদি গুনার ময়লা নিয়ে কবরে যায়, দুই পাশের মাটি নাকি চাপ দিবে। এই কষ্ট আমি কিভাবে সহ্য করব? কবরে নাকি বিষাক্ত সাপ আইসা ঠোকর মারবে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলতে আছে, গোপনে আল্লাহর কাছে তওবা করো। পৃথিবীর সব দরওয়াজা বন্ধ হইতে পারে, কিন্তু রব্বে কারীমের দরওয়াজা খোলা আছে, গোপনে মাপ চাও। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, এমন একটা গোপন পাপ করছি, বিবেকের আদালত আমারে 24 ঘন্টা প্যারা দেয়, না পারি বলতে, না পারি সইতে, জ্বলে পড়ে আমি গোপনে শেষ হয়ে যাচ্ছি। আবু হুরায়রা বলতে আছে, কি করছো বলো? এবার মহিলা বলতে আছে, আবু হুরায়রা, আমি আমার এক বন্ধুর সাথে গোপনে পাহাড়ের পাদদেশে ব্যভিচারে লিপ্ত হয়েছি, জেনা করেছি। জেনা করার পরে আমার পেটে একটা বাচ্চা আসছে। বাচ্চা আসার পরে, বাচ্চা তখন তো আর এত আধুনিক যুগ ছিল না যে চাইলেই নষ্ট করা যাইত। বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পর আমি নিজে সেই বাচ্চাটার গলা টিপে হত্যা করেছি। আমার এই হাত দিয়ে আমি বাচ্চাটার গলা টিপা মাইরা ফেলাইছি। আমার তো বিয়া হয় নাই, তো বিয়া যদি না হয় তাহলে আমি লজ্জায় কেমনে মুখ দেখাবো? আমার তো বাচ্চা হয়ে গেছে। আমার ফ্যামিলির মা বাবারা আমার চেহারার দিকে তাকায় না, সবাই আমারে বলে তুই তো জিনাকার, তুই তো নাপাক, এই নাপাক শরীর নিয়ে কেমনে কবরে যাবি? এমন একটা দিন আসবে যেদিন তোমার দেহের উপরে গরম পানি দিয়া গোসল করায়া, মশারি টানাইয়া, সাদা কাপড় পেঁচাইয়া লাশ ফালায়া রাখবে তক্তার উপরে। আল্লাহু আকবার! সেই দিনটা অবস্থা কত ভয়াবহ হবে, এটা আমার মায়ে বলতো, আবার আব্বায়ে বলতো। আমি একা আড়াল হয়ে গেছি, গোপনে আড়াল হয়ে গেছি। বাবায় মারা গেছে। বাবায় মারা যাওয়ার পর আমার কষ্ট আরো বেড়ে গিয়েছে। ও আবু হুরায়রা, গুনাহ কইরা ফেলাইছি। আল্লাহ কোরআনে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ সে তার কৃত কর্মের ফল ভোগ করবে।
প্রত্যেকটা মানুষ সে তার কর্মের কাছে ধরা খায় গেছে। কেউ যদি একটা ভালো কাজ করে সেটার ফলাফল কলিজায় আগে পাবে, কেউ যদি একটা খারাপ কাজ করে সেটাও তার কলিজায় প্রথম হিট করবে। কেন করলি এটা? আবু হুরায়রা বলতে আছে, দূর হ, দূরে চলে যাও, তুমি বিনাশ হয়ে যাও। একে তো জিনা করলি, আবার একটা ছোট মাসুম বাচ্চাকে গলা টিপে হত্যা করলি। এরকম নারী যদি মদিনায় থাকে, মদিনার বরকত নষ্ট হয়ে যাবে, দূর হয়ে যাবে। আল্লাহর আযাব সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আল্লাহ কোরআনে বলেছেন, নারুল্লাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন ডান হাতে লাগলে লাগাইতে পারবেন না, 5 সেকেন্ড দুনিয়ার আগুন ধরে রাখতে পারবেন না। আল্লাহ পাক বলেন, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার হবে আমি রবের আগুন। শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা আগে পুড়ে যাবে। পৃথিবীর কোন বেঈমানেরা কোরআনের একটা ভুল ধরতে পারছে? তা আপনিও তো পারবেন না। আল্লাহর কোরআনের প্রত্যেকটা কথা সত্য। এই পৃথিবীর মাইকেল জ্যাকসন কোরআনের প্রেমে পাগল হয়ে মুসলমান হয়ে গেছে। শিব শক্তি মহারাজ হিন্দুদের লিডার, দেবদেবীর একজন অন্যতম সদস্য ছিল। শিব শক্তি মহারাজ হিন্দুদের ভগবান ছিল। কোরআনের প্রেমে পাগল হয়ে মুসলমান হয়ে গেছে। ডক্টর মরিস বুখাইলি কোরআনের প্রেমে পাগল হয়ে মুসলমান হইয়া নাম রাখছে ইসলামুল হক। 17টা ভাষায় তিনি পণ্ডিত ছিল, মুসলমান হয়ে গেছে। টের পাইছে কোরআনের একটা কথাও মিথ্যা নয়, তার মানে জাহান্নামের কথাও সত্য, আল্লাহর আযাবের কথাও সত্য। স্বপ্নের ভিতরে যদি যুবক তোমারে আল্লাহ ভয় দেখাইতে পারে, স্বপ্নে মাঝে মাঝে ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখি কি দেখি না? দেখি না? মাঝে মাঝে খারাপ দৃশ্য দেখলে ভয়তে ঘুম ভেঙে যায়। বিবি পানি দাও। কি দেখলাম? মরা মানুষ আমার ডাকতে আছে। জুমার দিন কত মানুষ আসে, আজকেও তো একজন আসলো মাহফিল নিতে, সেই সিরাজগঞ্জ থেকে। তো ডেট নাই, ফিরাইয়া দিছি, জানগা আগামী বছর। তো বললো, হুজুর একটু দোয়া কইরা দেন। কি দোয়া? আমি স্বপ্নে দেখি মরা মানুষ আমারে ডাকে, এজন্য আমি কয়েক রাত ঘুমাইতে পারি না। তখন চিন্তা করে দেখলাম, যেই রব মানুষকে স্বপ্নে ভয় দেখাইতে পারি, ওই রব তোমার আমার মতো নাফরমান মানুষটারে বাড়ির পিছনে কবরে শোয়াইয়াও শাস্তি দিতে পারবে। কথা ঠিক না বেঠিক? ডানে বামে আপনজনরা থাকবে, টের পাবে না। পশু পাখি টের পাবে আপনার চিৎকারের আওয়াজ যদি গুনাহ নিয়া কবরে যান। রাসূলুল্লাহর সাহাবী আবু হুরায়রা বলতে আছে, আল্লাহর আযাব ভয় পাও, দূর হয়ে যাও। এবার মহিলাটা একটা চিৎকার মেরে বলতে আছে, আল্লাহ, এই পৃথিবীতে আমি এমন একটা পাপী নারী, আপনার নবীর সাহাবী আবু হুরায়রা আমারে তাড়ায় দিছে, আমি যাব কোথায়? আবু হুরায়রা চিন্তায় পড়ে গেল, হাই সর্বনাশ, নবী তো এখনো জীবিত আছে, কেন আমি নবীর কাছে পাঠাইলাম না? আমি কেন ফতোয়া দিলাম? এটা চিন্তা করতে করতে তাকায় দেখতেছে মহিলাটা চলে গেছে গা, খুঁজে আর পায় নাই। আবু হুরায়রার পদদয় হয়েছে। নবীর দরবারে গিয়া বলতে আছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। ওগো আল্লাহর হাবিব, একজন নারী আর ছিল যে কিনা জিনা করেছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে, পেটে বাচ্চা আসছে, বাচ্চাটারেও গলা টিপে হত্যা করছে। রাসূল বলেছে, আবু হুরায়রা তুমি কি বলেছ? আবু হুরায়রা বলে, হুজুর আমি বলেছি আল্লাহর আযাব সম্পর্কে তোমার ধারণা নাই, তুমি বিনাশ হয়ে যাও। রাসূল বলতে আছে, আবু হুরায়রা শুনে নাও, আল্লাহর দয়া মায়া সম্পর্কে তুমি আবু হুরায়রারও কোনো ধারণা নাই। আল্লাহু আকবার। একটু আগে হযরত জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলে, নবী আপনি জানায় দেন, ঈমান আনার পরে কেউ যদি খারাপ কাজ করে, ঈমান আনার পরে কেউ যদি খারাপ কাজ করে, ঈমান আনছেন, আল্লাহরেও মানেন, নবীরে মানেন, কিন্তু আপনি শয়তানের ধোঁকায় খারাপ কাজ কইরা ফেলাইছেন। আল্লাহ বলে, নবী আপনি জানায় দেন,
সে যদি তওবা করে, ক্ষমা চায়, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, আফসোস করে কেন আমি এটা করলাম, আল্লাহ বলে নবী জানায়া দেন তার গুনাহটা ডিলিট করে দিয়ে, মুছে দিয়ে, গুনার জায়গায় নেকি দিয়ে উহুদ পাহাড় পরিমাণ দাঁড় করায়া দিব। আমি তারে খুব ভালোবাসি। ওই মহিলাটার ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন মহিলাকে আল্লাহ মাফ করে দিয়েছে। কেন মাফ করছে? গোপনে আল্লাহর কাছে কাঁদছে, তওবা করেছে, তওবার ক্ষেত্রে ধৈর্য হারায় নাই, আল্লাহর রহমতের দরওয়াজা ছাড়ে নাই। যাবে কোথায়? যাওয়ার তো জায়গা নাই। যাদেরকে আপন ভাবি সবাই দেখি দুশ্মন, স্বার্থে আঘাত লাগলে সবাই দূরে চলে যায়। আপন বলতে একজন আছেন, তিনি হলেন কে? তার দরবারই পড়ে থাকি। পরের দিন আবু হুরায়রা দুইটা হাত এমন করে মাইকের মতো বানাইয়া চিৎকার মেরে বলতে আছে, ও মদিনার নারী, গতকালকে আমার কাছে মাসআলা জানার জন্য কে আসছিলাম। প্রথম দিন চিৎকার মেরে পায় নাই, দ্বিতীয় দিন ওই মহিলাটা বলতে আছে, আবু হুরায়রা আমি আসছিলাম। আবু হুরায়রা বলতে আছে, শুনে নাও, তুমি ধৈর্যের সহিত রবের কাছে যেই ক্ষমাগুলো প্রতিদিন চাইতা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা হলো একটা ইবাদত, ঠিক না বেঠিক? ক্ষমা চাওয়া, কন্টিনিউ চাওয়া। যেই নবীর কোনো গুনাহ নাই সেও প্রতিদিন 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইছে। আস্তাগফিরুল্লাহ, মাফ করে দেন, ক্ষমা করে দেন। আবু হুরায়রা বলতে আছে, ও নারী, রব খুশি হয়ে ধৈর্যের সহিত যে ক্ষমা চাইলা, বাচ্চা হত্যার গুনাহ, জিনার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, এত চমৎকার সুসংবাদ যেহেতু আমারে দিলা, আমার মতো একটা খারাপ মহিলাকেও যেহেতু আল্লাহ মাফ করেছে, আমার বাবার ওয়ারিস সূত্রে আমি খেজুরের বাগান পেয়েছি। আমার বাগানের ভিতরে প্রায় 83টা খেজুর গাছ আছে। ওই যুগে একটা খেজুর গাছ থাকা মানে একটা ফ্যাক্টরির মালিক, 2টা খেজুর গাছ থাকা মানে 2টা ফ্যাক্টরির মালিক, 100 খেজুর গাছ থাকা মানে সে শিল্পপতি। তার মানে মহিলাটা গরিব না, ধনী মহিলা। এরে আবু হুরায়রা, তুমি শুনে নাও, রব্বুল আলামিন যেহেতু আমার প্রতি দয়া করেছে, যাও তুমি নবীকে গিয়া বলো খেজুর গাছের বাগানটা আমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। মদিনায় যত গরিব সাহাবী আছে তাদের ঘরে ঘরে খেজুর পৌঁছায়া দাও। মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় আসছে তাদের নামে এক একটা খেজুর গাছ লিখে দাও। আল্লাহু আকবার। রব যেহেতু আমার প্রতি দয়া করেছে, আমি রবের জন্য ওয়াকফ করে দিলাম। প্রিয় ভাইরা আমার, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আলোচ্য বিষয় হলো জান্নাতে যাওয়ার রাস্তা 2টা।